सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव
Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare Radha Damodar Radha Damodar Radhe Jaya 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 Radha Madhav Radha Madhav Radhe Jaya Radha Madhav Radha Madhav Radhe Jaya Prabhupada Jaya Prabhupada Prabhupada Jaya Prabhupada Jaya Prabhupada Jaya Prabhupada Prabhupada Jaya Prabhupada Jaya Jaya Prabhupada 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 Jaya Jaya Prabhupada 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 नाम संकीर्तन की जय अनंत गौर भक्तवृंद की जय सीताय गौर सीतानाथ प्रेमानंद साउंड टू कम की बोलो ना बोलो हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हाँ এখন ঠিক আছে শেষ অন্তিম পর্যায়ে চলে গেছে অন্তিম পর্যায়ে চলে গেছে ওকে नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे आजानुलंबित भुज कनका
विश्वम्भर द्विजवर जुगधर्मपाल वन्दे जगद्गृहकरो करुणावतारो। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम अमल महापुराण की, श्रावित गौर भक्तवृंद की, निताय गौर सीतानाथ प्रेमानंदी। दामोदर मास प्रथम दिन। অনেক সময় দেখা যায় না বিভিন্ন সিজনে বিভিন্ন কীট পতঙ্গ তার সিজন অনুযায়ী তার ঘর থেকে বেরিয়েছে। তো বৈষ্ণবরাও ঠিক সেরকম এই সিজন অনুযায়ী ঘর থেকে বেরোয়। দেখবেন পুরো 10-12 মাসের মধ্যে কোনো মাসে দেখা নেই, ঠিক যখন কার্তিক মাস পড়বে ঠিক বেরিয়ে পড়বে। পিঁপড়েরা পুরো গরমের সময় দেখা নেই, কিছু নেই, ঠিক হালকা বৃষ্টি হবে, বৃষ্টির শুরুতে বেরিয়ে পড়বে। আর আমাদের বাঙালিরা কোনো সময় বেরোবে, কোনো না বৃষ্টি না বর্ষা না গ্রীষ্ম না শরৎ, ওরা একটা সময় বেরোবে। কোন সময়? যদি কারোর পাশের বাড়িতে ঝগড়া হয়, ওই সময় বেরোবে। এছাড়া কোনো সময় বেরোবে। রাধা দামোদর পুরো 11 মাস আমরা ইন্দ্র মানে সবাই বলে যে ভক্ত হয়ে গেছে ওরা ইন্দ্র তৃপ্তি করে না, কিন্তু ভক্তরা বেশি ইন্দ্র তৃপ্তি করে। শুধু এই যে 1 মাস কার্তিক মাস, এই মাসটা মানে কি মোটামুটি মানে ওই হয় না, মানে ঠেললে গাড়ি স্টার্ট হয় ওই রকম অবস্থায় চলে। বলে কবে শেষ হবে এই কার্তিক মাস? তো কার্তিক মাসের একটা মাহাত্ম্য যে বেশি করে আমরা একটা যে কাজ অন্যান্য মাসে ধরুন 1 মালা জপ যদি করি, সেটা কার্তিক মাসে 100 মালা জপের ফল হয়। যেমন আমি আজকে শুনছিলাম কলিযুগে মানুষের আয়ু কত? কলি উপরে গেলে
ত্রেতা, দাপর, দাপরে মানুষের আয়ু কত? 1000। হ্যাঁ 1000 100 ইন্টু 10 10,000। হ্যাঁ এবারে ত্রেতা 1,00,000। 10,000 ইন্টু 10 10 গুণ করে বাড়ছে। তো সত্যযুগের মানুষের আয়ু কত? 1,00,000 বছর হচ্ছে। তো আমরা যদি এই কলিযুগে এই কার্তিক মাসে এক মালা জপ করি, সেটা কত মালার সমান হয়ে যাবে? 1,00,000 মালার সমান হবে। কারণ আমরা এই ফলটা কোথা থেকে পাবো? সত্যযুগ থেকে পাবো। তাই স্কন্দ পুরাণে পঞ্চম অধ্যায়ে বলছে নিত্যম ভাগবতম। নিত্যম মানে প্রতিনিয়ত, প্রত্যেক দিন। ভাগবতম মানে ভাগবত। যস্তু পুরাণম পঠতে নরঃ। পঠতে নর, নর মানে মানুষকে, পঠতে মানে পাঠ করতে বলছে। পুরাণম পুরাণ, কোন পুরাণ? ভাগবতম ভাগবত পুরাণ। নিত্যম প্রত্যেক দিন পাঠ করতে বলছে। আর যদি আমি প্রত্যেক দিন ভাগবতম পাঠ করি কার্তিক মাসে, তাহলে কি ফল আসবে? প্রত্যক্ষরম ভবে তস্য কপিলা দানম অজম ফলম। ফলম মানে ফল। প্রত্যক্ষরম প্রতিনিয়ত কি ফল আসবে? কপিলা একটা হচ্ছে গাই, কৃষ্ণের প্রিয় গাই কপিলা। সেই গোদানের, সেই কপিলা যে গাই, তিনি হচ্ছেন আমাদের এখানকার গাই, তিনি হচ্ছেন গোলকের, যার মধ্যে সর্ব সামর্থ্য সম্পন্ন। মানে এক একটা আমাদের গোলক বৃন্দাবনে ভগবান কৃষ্ণের যা ক্ষমতা, একটা গাছও সেই ক্ষমতা আছে সম্পন্ন, একটা গাভীরও সেই ক্ষমতা সম্পন্ন, এবং গাছের যে একটা পাতা সেও একই ক্ষমতা সম্পন্ন। তাই যদি আমি প্রতিদিন এই শ্রীমদ্ ভাগবতম পাঠ করি, সেই কপিলা গোদানের ফল লাভ করতে পারি। সুখদেব গোস্বামী বলছে যে আমাদের ভাগবতমের কটা ক্যান্টো আছে? 12টা স্কন্ধ আছে না, 12 ক্যান্টো। তো প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের পাদৌ যজৌ প্রথম দ্বিতীয়, ভগবানের পদযুগল। তৃতীয় চতুর্থ কথিত যদুরু, উরু উরু ভগবানের তৃতীয় আর চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের উরু। নাভিস তথা পঞ্চম, ভগবানের নাভি হচ্ছে পঞ্চম স্কন্ধ। ষষ্ঠ ভুজান্তর, ভগবানের যে 6টা স্কন্ধ মানে 6 ক্যান্টো, সেটা হচ্ছে ভুজা। পঞ্চম ষষ্ঠ স্কন্ধ হচ্ছে বক্ষস্থল, ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভুজান্তর দোর্যুগলম তথান, ষষ্ঠ স্কন্ধ হচ্ছে বক্ষস্থল। কণ্ঠস্থ রাজন্য বাম, ভগবানের কণ্ঠ হচ্ছে সপ্তম অষ্টম স্কন্ধ হচ্ছে 2 বাহু, নবম স্কন্ধ হচ্ছে কণ্ঠদেশ, আর দশম স্কন্ধ হচ্ছে মুখমণ্ডল, একাদশ স্কন্ধ হচ্ছে ললাট, দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের মস্তক। তো ভগবান যখন মৎস্য রূপে আসে আমরা কি বলি? মৎস্যাবতার। ভগবান যখন কুর্ম রূপে আসে আমরা বলি কুর্মাবতার। ভগবান যখন ছোট
মানে বেটে খাটো হয়ে আসে তখন বলি বামন অবতার। ভগবান যখন অর্ধেক পুরুষ অর্ধেক পশু রূপ নিয়ে আসে তাকে আমরা কি বলি? নরসিংহ অবতার। ভগবান যখন গ্রন্থাগারের রূপ নিয়ে আসে গ্রন্থাবতার। তো এই যে শ্রীমদ্ ভাগবতম এটা হচ্ছে ভগবানের গ্রন্থাবতার, স্বয়ং ভগবান। তো এই ভাগবতম কোথায় প্রকট হয়েছে? ভাগবত আমাদের ভারতে প্রকট হয়েছে। তো এই ভারতে ভাগবতম প্রকট হয়েছে। তো এই ভাগবতম আর মানে ভগবত ভক্তি যিনি সারা বিশ্বে প্রকট করে দিয়েছেন তিনি কে? তিনি হচ্ছেন আমাদের ইসলামের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ। আজকে আমরা অনেকে প্রভুপাদের আদর্শকে মানলেও প্রভুপাদের একে মানি না। প্রভুপাদ ঠিক আছে, প্রভুপাদকে মানছি, প্রভুপাদের নির্দেশ ফলো করছি, কিন্তু আমরা প্রভুপাদ যখন কোথাও বাইরে যাই কিছু করতে পারি, প্রভুপাদ ইসকনের নাম নিতে পারি না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য। ভাগীরথী গঙ্গার তীরে যখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবত শোনাচ্ছে, তো ভাগবত পরীক্ষিত মহারাজের 7 দিন সময় ছিল। 7 দিনের মধ্যে 3 দিন 3 রাত সমস্ত রাজা মহারাজা মুনি ঋষিদের চরিত্র বর্ণনা করেছে। তো সমস্ত মহারাজাদের চরিত্র শোনার পরে পরীক্ষিত মহারাজ অন্যমনস্ক হয়েছে। ঠিক আছে, এসব চরিত্র শোনাচ্ছে, ঠিক আছে। তো সুখদেব গোস্বামী বুঝতে পেরেছে যে পরীক্ষিত মহারাজ অন্যমনস্ক হয়েছে। তখন সুখদেব গোস্বামী জিজ্ঞেস করছে, যে পরীক্ষিত তুমি কি শুনতে চাইছো? আমার মনে হচ্ছে তুমি 3 দিন 3 রাত কন্টিনিউ না খেয়ে কিছু না পান করে কথা শুনছো, কিন্তু তবু আমার মনে হচ্ছে তুমি অতৃপ্তি আছো, কেন? তখন পরীক্ষিত মহারাজ বলছে, শ্রীরাজোবাচ কথিত বংশ বিস্তার ভবতা সোমসূর্যয়ো রাজ্ঞাম চৌভয় বংশানাম চরিতম পরমাদ্ভুতম চরিতম পরমাদ্ভুতম। শ্রীরাজ পরীক্ষিত গোস্বামীকে শ্রী শ্রী কেন বলা হচ্ছে আমি বলেছিলাম আগের দিন। কৃষ্ণপ্রভু পরীক্ষিত মহারাজকে শ্রী কেন বলা হয়? শ্রীর অনেক অর্থ আছে, অনেক প্রকার অর্থ আছে শ্রীর, কিন্তু পরীক্ষিত মহারাজ একজন রাজা ছিলেন, আর আমাদের সুখদেব গোস্বামী বিরক্ত চূড়ামণি। তবু সেই বিরক্ত চূড়ামণি সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শ্রী বলে সম্বোধন করছে, যিনি একজন রাজা, রাজা ভোগী হয়, কিন্তু এখানে পরীক্ষিত মহারাজকে শ্রী বলে সম্বোধন করছে। কেন করছে? আমি 7 দিনে দামোদর লীলা শেষ করে দেবো। 7 দিনও না, 4 দিনে দামোদর লীলা শেষ করবো। তো যে ঘুমাবে সে ঘুমিয়ে ট্রেন স্পিডে যাবে। তো শ্রী এই কারণে বলা হচ্ছে
যখন পরীক্ষিত মহারাজ এই আমাদের আর্যাবর্তের রাজা ছিলেন, পুরো এম্পায়ার সম্রাট ছিলেন, হ্যাঁ, তিনি যখন সম্রাট ছিলেন তখন তিনি তার রাজ্যের সমস্ত প্রজাদের পালন করছিলেন পুত্র স্নেহে। তিনি যখন তার রাজ্য ছেড়ে দিয়েছেন, হ্যাঁ, রাজ্য ছেড়ে তিনি যখন প্রজা পালন করছিলেন, প্রজাদের কোন জিনিসটা পালন করছিলেন? আর তিনি যখন রাজ্য ছেড়ে দিয়েছেন, তো রাজ্য ছেড়ে দিয়ে ভাগীরথী গঙ্গার তীরে সুখদেব গোস্বামীর কাছে যখন ভাগবত শুনছে, তখন কোন জিনিসটা পালন করছে? না, তিনি যখন রাজ্যে ছিলেন তখন তাদের ভরণ পোষণ দিয়েছে, আর সেই ভরণ পোষণে প্রজাদের শরীরের পুষ্টি হয়েছে, শরীরটাকে পালন করেছে। আর তিনি যখন গঙ্গার তীরে সুখদেব গোস্বামীর কাছ থেকে ভাগবত কথা শুনছে, তখন সমস্ত জনকল্যাণের আত্মার পালন করছে। আর সেই সময় তার ছেলে জন্মেঞ্জয় সে রাজা হয়ে সমস্ত প্রজার শরীর পালন করছে। তার জন্য আর তিনি সমস্ত মানে জীবাত্মাকে পালন করছেন, আর তার ছেলে সেই জীবাত্মা বহনকারী শরীর পালন করছে। এই জন্য সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শ্রী বলে সম্বোধন করছে। চরিতম পরমাদ্ভুতম। পরমাদ্ভুতম কেন? পরমাদ্ভুতম কথাটা বলা হয় কেন? না, ভাগবতম মাহাত্ম এটাই যে আমরা যদি নবম স্কন্ধ পড়ি ভাগবতমে, ওখানে মহারাজ সুদ্যুম্নের চরিত্র আসবে। তো মহারাজ সুদ্যুম্ন অন্তত ধর্মশীল একজন রাজা ছিল, একজন ছেলে ছিল, হ্যাঁ, যুবরাজ, তখন রাজা হয়নি, যুবরাজ ছিল। তো একদিন বনের মধ্যে শিকার করতে গেছে, শিকার করতে গিয়ে অনেক দূর চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এবার ফিরে আসছে। তো ফিরে আসতে আসতে বলছে তার সৈন্য সামন্তদের যে আমরা একটু ঘুরে ঘুরে, এত তাড়াতাড়ি এই শর্টকাটে গেলে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো, একটু ঘুরে ঘুরে যাবো। তো সুদ্যুম্ন সমস্ত সেনাপতিদের বলছে যে আমরা একটু ঘুরে ঘুরে যাব। এই কথা বলতে বলতে যে জঙ্গল দিয়ে পেরিয়ে আসছিল, যে জঙ্গলটা অতিক্রম করছিল, সেই জঙ্গলটা অতিক্রম করার পর রাজা সুদ্যুম্ন দেখছে যে তার তো ছেলের শরীর, ওটা ধীরে ধীরে একটা মহিলাতে কনভার্ট হয়ে যাচ্ছে, মেয়েতে কনভার্ট হয়ে যাচ্ছে। তারপর কি দেখছে না, শুধু সে হয়নি, তার সঙ্গে যত সৈন্য সামন্ত, মানে যা ঘোড়া যা কিছু ছিল সব মেয়েতে পরিণত হচ্ছে। এবারে বাড়িতে এসছে, বাড়িতে এসে সবাই খুব চিন্তিত, কি ব্যাপার, কি হলো? তো ওনার পিতা শিবের উপাসক ছিল, মহাদেবের উপাসক ছিল। তো মহাদেবের উপাসনা করলো। তো মহাদেব উপাসনা করার পরে মহাদেব এসে ওনার পিতাকে বলছে, দেখো উনি যে ক্ষেত্রটা অতিক্রম করেছিল ওটা ছিল ইলাবৃত ক্ষেত্র, আর ওই ক্ষেত্রে আমি অভিশাপ দিয়েছি যে ওই ক্ষেত্র দিয়ে যে অতিক্রম করবে সেই পুরুষ থেকে স্ত্রীতে কনভার্ট হবে। তো এখন কি করা যাবে? কিছু তো করা যাবে না। আমি তো আমার অভিশাপ দিয়ে, আমার তো অভিশাপ ক্ষেত্র, শাপিত হয়েছে ওই ক্ষেত্রটা, আমি কি করে ওই অভিশাপটা ফিরিয়ে নেবো? আমি কিছু করতে পারবো না। তখন সুদ্যুম্নের পিতা বলছে, ঠিক আছে, অভিশাপ আপনি ফিরিয়ে নিতে পারবেন না, কিছু ডিসকাউন্ট তো দিতে পারেন। যদি আমাদের ডিসকাউন্ট আসে ভালো, তাহলে আমরা একটা জায়গায় দুটো জিনিস নিতে পারি। তো তখন মহাদেব বলছে, আমি ঠিক আছে, আমি ডিসকাউন্ট দিতে পারি। না, কি ডিসকাউন্ট? না, এই 1 মাস পুরুষ থাকবে, 1 মাস পরে আবার স্ত্রীতে কনভার্ট হবে, এটা হচ্ছে ডিসকাউন্ট। তাহলে ঠিক আছে, 1 মাস পুরুষ 1 মাস স্ত্রী থাকবে। তো 1 মাস স্ত্রী থাকা অবস্থায় সুদ্যুম্ন একবার বাগিচা,
গার্ডেনে বিচরণ করছিল, তো একজন রাজা ওকে দেখে মোহিত হয়ে যায়, তখন ওকে বিবাহ করতে চায়। তো বাড়ির লোকেও বিবাহ দিয়ে দিয়েছে। বিবাহ দিয়ে দেওয়ার পরে ছেলেও হয়ে গেছে। ছেলে হয়ে যাওয়ার পর, না ছেলে হয়নি, না তখন ছেলে হয়নি। বিবাহের কিছুদিন পরে দেখেন ও তো ধীরে 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 স্ত্রী থেকে পুরুষ কনভার্ট হয়ে যাচ্ছে। তো আবার কিছুদিন পরে স্ত্রীতে কনভার্ট হচ্ছে। তো এইভাবে ওনার একটা ছেলে হয়। সেখান থেকে আমাদের বেন মহারাজ, যজাতি মহারাজ, ওদের বংশ পরম্পরা সৃষ্টি হয়। তো এটা হচ্ছে ভাগবতমের ডিসকাউন্ট। কেউ যদি শিবের উপাসনা করার ফলে এই ডিসকাউন্ট পেয়েছিল শুদ্ধম, আর ভগবান কার্তিক যদি তার উপাসনা করে কেউ এই মাসে, তাহলে এক মাস যদি কঠোরভাবে কৃচ্ছ সাধন করেন, এই কার্তিক মাস পালন করেন, তাহলে প্রভুপাদ বলছে আমি সেই ব্যক্তিকে হাত ধরে গোলক নিয়ে যাব। তো এটা হচ্ছে ভাগবতমের চরিতম পরমাদ্ভুতম। ভগবানের উপাসনা করলে কখন কি ঘটবে, যখন ভক্তরা এটুকু জানে যে আমি যে এই দেহটা ধারণ করে আছি, এটা যে কোনো সময় মৃত্যু হতে পারে। এটা তো কখনো শিওর নয় যে আমি সুস্থ, এক্ষুনি বসে আছে, এক্ষুনি মৃত্যু হতে পারে। তাই তারা সব সময় চায় যে ভগবানের সেবাতে নিযুক্ত থাকতে। এটা চরিতম, এটা হচ্ছে পরমাদ্ভুতম, ভগবানের ভাগবতম চরিত্রে পরমাদ্ভুতম। পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করছে, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে জিজ্ঞেস করছে, তুমি ঠিক আছে, তুমি ভাগবতম শুনতে চাইছো, তো ভাগবতমের কৃষ্ণ কথা শুনতে চাইছো, কৃষ্ণের কোন কথা তুমি শুনতে চাইছো? কৃষ্ণের তো অনেক কথা আছে, হ্যাঁ, যেখানে আমাদের অনন্ত শেষ হাজার মুখ দিয়ে বলেও শেষ করতে পারে না। তুমি কৃষ্ণের কোন লীলা শুনতে চাইছো? তখন পরীক্ষিত মহারাজ বলছে, যদশ্চ ধর্মশীলশ্চ নিতরাম মুনিসত্তমম তত্র বংশেন অবতীর্ণস্য বিষ্ণু ব্রজানি সংসনা। যে বিষ্ণু তত্র বংশেন অবতীর্ণ, যে যদু বংশে যে যারা জন্মগ্রহণ করছে, ভগবান বিষ্ণু আর বিষ্ণু ব্রজানি। বিষ্ণু ব্রজানি কে? বলরাম। হ্যাঁ, তারা যে জন্মগ্রহণ করছে সেই কৃষ্ণ বলরামের কথা আমি শুনতে চাই, সেই কৃষ্ণ বলরাম যারা যদু বংশে জন্মগ্রহণ করছে। ন বদ বিস্তরাত, সংক্ষেপে আপনি বলবেন না, বিস্তরাত একদম বৃহৎ আকারে বলো। তো প্রভুপাদ বলতো আমরা সবাই এখন সংক্ষেপে শুনতে চাই। এখন সোশ্যাল মিডিয়ায় যদি 1 ঘন্টার লেকচার হয় কেউ আর শুনতে চায় না, যদি 5 মিনিটের লেকচার হয় ভালো হয় মন দিয়ে শোনে। হ্যাঁ, বলে এটাতে পুরো একদম জিস্ট আছে, সার সংক্ষেপ আছে, সাবস্টেন্স আছে, এটাই ঠিক। আর এখন পরীক্ষা যে এক্সাম, আগেকার দিনে 15 নম্বরের কোশ্চেন আসতো, 25 নম্বরের কোশ্চেন আসতো, এখন তো 1 নম্বরে মাল্টিপল চয়েস, টিক দিলেই হয়ে যাবে, ওই মার্কশিট চলে এসছে, সব শর্টকাট। তো প্রভুপাদ বলতো যারা বড় মাছ হয় না তারা গভীরে থাকে, জলের গভীরে থাকতে ভালোবাসে, কিন্তু যারা ছোট মাছ হয় তারা কোথায় থাকে? ওই ডাঙার কাছে থাকে। তো
তো তার ফলে কি হয়, বড় মাছগুলো মাঝে মধ্যে এসে ছোট মাছগুলো গিলে খেয়ে নেয়। তো যারা মানে অনেকদিন থেকে ভক্তি করছে, ভগবানের প্রতি আসক্তি হচ্ছে, তারা ভাগবতম বিস্তরা মানে একদম ডিপে গিয়ে ভাগবতমকে বুঝতে চায়, ভাগবতমকে শুনতে চায়। কিন্তু বর্তমানে যারা যারা এখনো ভক্তি স্টার্ট করেনি ওদের কথা ছেড়ে দিন। যারা ভক্তি স্টার্ট করেছে, ওরা যদি আধা ঘন্টার ক্লাস হয়, তার আধা ঘন্টার পরে কখন ছাড়বে, খালি বকবক করেই যাচ্ছে। বাড়িতে বলে এসছি এই টাইমে এসে এই কাজটা করব, এ তো ছাড়ছেই না। এ তো দেখতে পাচ্ছি মহা মুশকিল, ভুল করে আছে। কাল থেকে আমি দেখে নেব ও কিরকম বকবক করে আর আমি কিরকম বকবকানি শুনি। তো পরীক্ষিত মহারাজের এই কথা শুনে সুখদেব গোস্বামী বলছে, एवं निशम्य भृगुनंदन সাধুবাদম, সাধুবাদ দিচ্ছে যে তুমি খুব ভালো প্রশ্ন করেছো। তো আমাদের প্রশ্ন করা, কিভাবে প্রশ্ন করা উচিত, কি প্রশ্ন করা উচিত সেটা জানা দরকার। বয়স হয়ে গেছে, বলছে এসেছে, না গেলে কি মনে ভাববে যে আমি এসেছি এত কষ্ট করে, আর আসে না। যাই হোক, যাই প্রশ্ন তো কিছু কোনোদিন তো কেউ করে না। আর আমি সাধুবাদ দেব কোথা থেকে? আমাদের প্রশ্ন করা, কি প্রশ্ন করা উচিত, কিভাবে প্রশ্ন করা। এখন তো মানুষ প্রশ্ন করে চ্যালেঞ্জিং মোড নিয়ে, দেখি এটা বলতে পারে কিনা। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের এই প্রশ্ন শুনে ভৃগুনন্দন সাধুবাদ, ভৃগুনন্দন তাকে বলছে খুব ভালো প্রশ্ন, সাধু সাধু। কেন বলছে কথা সাধু, কেন বলছে না? বাসুদেব কথা প্রশ্ন। আমাদেরকে যদি প্রশ্ন করতে হয় বাসুদেব কথা প্রশ্ন, বাসুদেবের কথা নিয়ে প্রশ্ন করা উচিত। বসুদেবের পুত্র বাসুদেব, আবার কারো নাম দিয়ে তার কথা প্রশ্ন করা উচিত না যে ওর বাড়ি কোথায়। আমাদের কোন প্রশ্ন করা উচিত? বাসুদেব কথা প্রশ্ন, বসুদেবের পুত্র বাসুদেবের সম্বন্ধে যে কথা, সেই কথার উপরে প্রশ্ন করা উচিত। আর সেই প্রশ্ন করলে কি হবে? বক্তারাম প্রযচ্ছকম শ্রোতৃপ্তম পাদ সলিলম। গঙ্গা যেমন ত্রিভুবনকে পবিত্র করে, সে বাসুদেব কথা প্রশ্ন, বাসুদেব কথা প্রশ্ন যদি করি, বাসুদেবের যে কথা সেই সম্বন্ধে যদি আমরা প্রশ্ন করি, মানে তিনজন তৃপ্ত হবে। বক্তারম বক্তা, শ্রোতা শ্রোতম শ্রোতা, আর প্রযচ্ছকম প্রশ্নকর্তা, এই তিনজন পবিত্র হবে। তো এই কথা শোনার পর সুখদেব গোস্বামী বলছে, ভূমি দৃপ্ত নিপো ব্যজ দৈত্যনিকষতাযুতো আক্রান্তা ভুরি ভারেণ ব্রাহ্মণম শরণম যজো। যে হে পরীক্ষিত মহারাজ, এই যে ভূমি এক সময় আক্রান্তা ভুরি ভারেণ, পাপে একদম আক্রান্ত হয়ে গেছিল। ভগবান এই ভূমি, এই ধরিত্রী মাতা সমস্ত ভার সহ্য করতে পারে, গাছপালা মানুষ পশু পাখি সমস্ত ভার সহ্য করতে পারে, কিন্তু পাপীদের ভার সহ্য করতে পারে না। রাবণ যখন হাঁটতো এই ধরিত্রী মাতার উপর দিয়ে, ধরিত্রী মাতা এরকম টলমল, মানে ওর পাপের ভার এত ছিল।
কংস যখন হাঁটতো ধরিত্রী মা সহ্য করতে পারত না। সমস্ত ভার সহ্য করে নিতে পারে, কিন্তু পাপের ভার সহ্য করতে পারে না। বলছে যে এক সময় ভূমি দৃপ্ত নিপব্যয়, এই ভূমি আক্রান্ত ভূরি ভারেণ, পাপে আক্রান্ত হয়ে গেছিল। সেই পাপে আক্রান্ত হয়ে ব্রাহ্মণম শরণম যুজু, ব্রহ্মার শরণ নিয়েছিল। তো এই যে ব্রহ্মার শরণ নিয়েছিল, তো সবাই কি আমরা সবাই সবাই জানে যে বৈকুণ্ঠে গেছিল নাকি, ব্রহ্মলোকে গেছিল নাকি ব্রহ্মার শরণ নিতে? ব্রহ্মার অফিস কোথায়? বিষ্ণু কৃষ্ণের অফিস কোনটা? ও তো বাড়ি গোলক বৃন্দাবন, অফিস কোথায়? কৃষ্ণের অফিস বৈকুণ্ঠ, বাড়ি হচ্ছে গোলক বৃন্দাবন। ব্রহ্মার বাড়ি কোথায়? ব্রহ্মার বাড়ি হচ্ছে ব্রহ্মলোকে, আর তার অফিস কোথায়? সুমেরু পর্বত, সুমেরু পর্বতে ওনার অফিস। তো সবাই ব্রহ্মার অফিসে গেছে। হ্যাঁ, ব্রাহ্মণম শরণম যজু, ব্রহ্মার অফিসে গেছে। ব্রহ্মার অফিসে গিয়ে ব্রহ্মাকে সব জানিয়েছে। হ্যাঁ, কৃষ্ণ চরিতম কলিকা কলমশঘম, যে তখন ব্রহ্মা বলছে যে কৃষ্ণের চরিত, ভগবান কৃষ্ণের যে চরিত, সেই চরিত কলিযুগের সমস্ত কলমশ, সমস্ত নোংরা নষ্ট করে দেয়। তখন সবাই মিলে ক্ষীরসাগরে গেছে, ক্ষীরসাগরে গিয়ে ভগবানের আরাধনা করেছে। ভগবানের আরাধনা করার ফলে ভগবান, ওই টিভিতে দেখায় যে ডাইরেক্ট এসে কথা বলছে, ডাইরেক্ট কথা বলে না। ভগবান সবসময় তার শুদ্ধ ভক্তের হৃদয়ে তার ইনস্ট্রাকশন দেয়। সেই শুদ্ধ ভক্তের হৃদয়ে ইনস্ট্রাকশন দেওয়ার মানে, ওরা যখন ক্ষীরসাগরে ভগবানের কাছে প্রার্থনা করছে, ভগবান ব্রহ্মার হৃদয়ে তার ইনস্ট্রাকশন দিয়েছে যে তোমরা যদুবংশে যে যাদের অংশে অবতীর্ণ হও, আমি যদুবংশে অবতীর্ণ হব। হ্যাঁ, যদুবংশে অবতীর্ণ হয়ে সমস্ত এই গোমাতার যে দুঃখ, যে ভুরি ভারেণ আক্রান্তা, তিনি যে আক্রান্ত হয়ে গেছে, সেটা আমি লাঘব করব। যে সমস্ত দেবতারা ওখান থেকে ফিরে এসে, হ্যাঁ, যে যার যদুবংশে অবতীর্ণ নিয়েছে, বিষ্ণু বংশে অবতীর্ণ নিয়েছে, অবতীর্ণ নেওয়ার পরে ভগবান বলরাম এসছেন। বলরাম আসার পর কৃষ্ণ এসছে। কৃষ্ণ এসে মথুরা থেকে গোকুল গেছে, গোকুলে ওখানে থেকেছে। আর সঙ্গে একা যায়নি, তার বড় ভাইকেও নিয়ে চলে গেছে। বড় ভাইকে নিয়ে গিয়ে ওখানে নন্দ বাবার ভবনে থেকেছে। তো সুখদেব গোস্বামী এই কথাকে, হ্যাঁ, একদম কোথায় নিয়ে গেছে? ভগবানের মস্তকে। তো আমরা এখন ভগবানের মস্তকে ঢুকবো। তো প্রভুপাদ ভাগবতমে লিখছে যে আমরা দশম স্কন্ধ পড়ার আগে তার আগে 9টা ক্যান্টো আছে। সবাই ভগবানের বাল লীলা শুনতে চায়, রাসলীলা শুনতে চায়, এই লীলা শুনতে চায়, ওই লীলা শুনতে চায়। কিন্তু সুখদেব গোস্বামী কি জানতো না যে এইটা শোনানো অন্তত সর্বোত্তম? তার আগে তিনি তাহলে 9টা ক্যান্টো কেন বলেছেন? তো ভগবানের বাল লীলায় প্রবেশ করার আগে আমাদের ওই 9টা ক্যান্টো, হ্যাঁ, 9টা ক্যান্টো শোনা উচিত, যাতে ভগবানের প্রতি আমার প্রেম উৎপন্ন হয়। কিন্তু তোমরা শুনেছো 9টা ক্যান্টো?
তো যখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবতম শোনাচ্ছে, তো ভাগবতম শুনতে শুনতে পরীক্ষিত মহারাজ অন্যমনস্ক হয়ে গেছে। অন্যমনস্ক হওয়ার পরে যখন সুখদেব গোস্বামী জিজ্ঞেস করছে যে তুমি কি শুনতে চাও, তখন পরীক্ষিত মহারাজ ভগবান কৃষ্ণের বাল লীলা শুনতে চেয়েছিল। তো বাল লীলা শুনতে শুনতে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছে সুখদেব গোস্বামীকে যে ভগবান মা যশোদার কাছে কিভাবে, মা যশোদা ভগবানকে কিভাবে বেঁধেছিল, আর ভগবান কিভাবে মা যশোদার হাতে বন্ধনগ্রস্ত স্বীকার করেছিল, সেই সম্বন্ধে আপনি আমাকে বলুন। তো সুখদেব গোস্বামী মহারাজ, রাধা গোস্বামী মহারাজ বলছে যে অ্যাকচুয়ালি পরীক্ষিত মহারাজের উদ্দেশ্য ছিল কৃষ্ণের, সুখদেব গোস্বামী ভগবানের বাল লীলা বন্ধ করে দিয়েছিল বলতে বলতে, কিন্তু পরীক্ষিত মহারাজ অভিশাপগ্রস্ত ছিল। পরীক্ষিত মহারাজ অভিশাপগ্রস্ত ছিল, আর যখন ভগবান যশোদা মায়ের কাছে তার বন্ধনগ্রস্ত স্বীকার করেছে, তখন পরীক্ষিত মহারাজ এই সংবাদটা জানতো যে দুজন ছেলেকে, বন্ধনগ্রস্ত ছেলেকে উদ্ধার করেছিল, তারাও আমার মতো শাপিত ছিল, তারাও অভিশাপগ্রস্ত ছিল। তো তারা অভিশাপগ্রস্ত ছিল, বন্ধনগ্রস্ত ছিল, আমি অভিশাপগ্রস্ত, বন্ধনগ্রস্ত। তো তাদেরকে ভগবান কিভাবে উদ্ধার করলো, যেই উদ্ধার লীলা শোনার ফলে আমি যদি উদ্ধার পাই, তো ভগবানের বাল লীলার ঝাঁকি শোনার ইচ্ছা ওর মনে প্রকট হয়েছিল। তার জন্য সুখদেব গোস্বামী ভগবানের দামোদর লীলা ভাগবতমে প্রকট করেছে। তো প্রভুপাদ শোনাচ্ছে, আমি তোমাদের পড়ে শোনাবো। আমার ইয়েতে রুমে যান, ওখানে দামোদর বই আছে, দামোদর বইটা কেউ নিয়ে আসতে পারেন কি? আমার কাছে না, আমার রুমেই আছে, আপনি বাইরে তো যখন সুখদেব গোস্বামী ভগবানের বাল লীলার বাল ঝাঁকি শোনাচ্ছে পরীক্ষিত মহারাজকে, যে কিভাবে ভগবান যশোদা মায়ের বন্ধনগ্রস্ত হয়েছিল, সুখদেব গোস্বামী বলছে, শ্রী সুখ উবাচ, আপনারা বলবেন কি? আচ্ছা। একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্থ স্বয়ং দধি জানি জানি হি গীতানি তৎবাল চরিতানি চ দোদি নির্মন্থনে কালে সরন্তি তন্ন গায়ত। একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী
कर्मांतर निजुक्तासु निर्ममंथ स्वयं दधि जानि जानि हि गीतानि तत्बाल चरितानि च दोधि निर्मंथने काले सरन्ति तान्न गायत एकदा गृहदासीषु यशोदानंद गेहिनी कर्मांतर निजुक्तासु निर्ममंथ स्वयं दधि जानि जानि हि गीतानि तत्बाल चरितानि च दोधि निर्मंथने काले सरन्ति तान्न गायत श्रीशुक उवाच एकदा गृहदासीषु यशोदानंद गेहिनी कर्मांतर निजुक्तासु निर्ममंथ स्वयं दधि जानि जानि हि गीतानि तत्बाल चरितानि च दधि निर्मंथने काले सरन्ति तान्न गायत श्री सुख उवाच श्रील सुखदेव गोस्वामी बोललेन एकदा একদিন গৃহদাসীষু যখন গৃহের দাসীরা অন্য কাজে ব্যস্ত ছিল মা যশোদা নন্দ গেহিনী নন্দ মহারাজের মহিষী কর্মান্তর গৃহের অন্যান্য কার্যে নিযুক্তাসু নিযুক্ত হয়ে নির্মমন্থ মন্থন করছিলেন স্বয়ং স্বয়ং দধি দই জানি যে জানি যে ইহ এই সম্পর্কে গীতানি গীত তৎবাল চরিতানি যাতে তার শিশুর কার্যকলাপ বর্ণিত হয়েছে চ এবং দধি নির্মন্থনে দধি মন্থন করার সময় কালে সেই সময় স্মরন্তি স্মরণ করে তানি সেই সমস্ত গীত গায়ত গান করছিলেন। অনুবাদ শ্রী সুখদেব গোস্বামী বললেন একদিন গৃহের সমস্ত পরিচারিকারা যখন অন্যান্য কাজে ব্যস্ত ছিল তখন মা যশোদা স্বয়ং দধি মন্থন করতে শুরু করেছিলেন। দধি মন্থন করার সময় তিনি কৃষ্ণের বাল্যলীলা স্মরণপূর্বক তার সেই সমস্ত কার্যকলাপ বর্ণনা করে গান করেছিলেন। তো শ্রীল প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন যে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর মা যশোদার এই যে মা যশোদা কর্তৃক
কৃষ্ণকে রজ্জু দ্বারা বন্ধন করা, কৃষ্ণের দধিভাণ্ড ভেঙে ফেলা, হ্যাঁ, এই ঘটনাটি কবে ঘটেছিল? দীপাবলির দিন। হ্যাঁ, তো প্রভুপাদ লিখছে এই দীপাবলিটি আপনাদের এদিকে হয় কি? হ্যাঁ, তো দীপাবলিটি প্রভুপাদ যে সময় লিখছে যে ভারতবর্ষে এই আতশবাজি বা এই দীপাবলি মুম্বাইতে পুরো একদম মহা আড়ম্বরে উদযাপিত হয়। তো এখন বুঝতে হবে যে নন্দ মহারাজের যে সমস্ত গাভীর মধ্যে মা যশোদা কয়েকটি গাভীকে এত সুগন্ধি ঘাস খাওয়াতেন, যার ফলে তার দুধও আপনা থেকে সুগন্ধি হতো। মা যশোদা এই সমস্ত গাভীর দুধ সংগ্রহ করে তা দিয়ে দধি বানিয়ে স্বয়ং সেই দধি মন্থন করে মাখন তুলতেন, কারণ তিনি মনে করেছিলেন যে গৃহের সাধারণ দুধ এবং দই থেকে উৎপন্ন মাখন কৃষ্ণের ভালো না লাগায় তিনি প্রতিবেশী গোপ গোপীদের গৃহ থেকে মাখন চুরি করতেন। দধি মন্থন করার সময় মা যশোদা কৃষ্ণের বাল্যলীলা বিষয়ক গীত গান করছিলেন। পূর্বে প্রথা ছিল কেউ যখন কিছু স্মরণ রাখতে চাইতেন তখন তা কবিতার আকারে রূপ দিতেন অথবা পেশাদারী কবিদের দ্বারা তা রচনা করাতেন। মনে হয় যে মা যশোদা কৃষ্ণের কার্যকলাপ কখনোই ভুলতে চাননি, তাই তিনি পুতনাবধ, অঘাসুর বধ, শটকাসুর বধ, তৃণাবর্তাসুর বধ সমস্ত কৃষ্ণের বাললীলা তার ছন্দবদ্ধ করে কবিতার আকারে রূপ দিয়েছিলেন। দধি মন্থন করার সময় তার সেই সমস্ত কার্যকলাপ স্মরণ করে গান করতেন। যারা দিনের 24 ঘন্টা কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকতে চান তাদের পক্ষে এই অভ্যাসটি আয়ত্ত করা অন্তত কর্তব্য। এই ঘটনা বর্ণনা করে মা যশোদা কিভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত ছিলেন, তো কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে হলে এই প্রকার ব্যক্তিদের অনুসরণ করা কর্তব্য। তো সে সুখদেব গোস্বামী বলছে একদা, দা মানে একদিন, দা মানে সব সংস্কৃতে একে দা বলে, আর উড়িয়ায়ও একে দাকে সংস্কৃতে দাকে সময় বলে, আর উড়িয়াতেও এই দাকে সময় বলা হয়। আর আমাদের বাঙালিরা দাকে কি বলে? কাটারি। এটা হচ্ছে পার্থক্য ওই জগন্নাথের লোক আর আমাদের মহাপ্রভু, একটা ওড়িয় একটা গৌড়ীয়। ওই জন্য মহাপ্রভু স্বরূপ দামোদরের উপরে রেগে যেত, বলে এই তোমার এই মানে কি গৌড়ীয় ভক্তরা সমস্ত দিল আমার শেষ করে। একটা এই জন্য ওরা জগন্নাথের এত প্রিয়, উপর থেকে দেবতারা দেখে যে ওরা সবাই শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ রূপ, আর উপর থেকে আমাদেরকে কি দেখে? ব্যাং। এটাই পার্থক্য। তাই ওরা জগন্নাথ পার্ষদ আর আমরা মায়ার পার্ষদ, দুর্গা দেবী মায়ার পার্ষদ। কিন্তু প্রশ্ন করছিল না যে মায়া ওই ওটা হচ্ছে যেটা বললেন যে ওই দুর্গা মানে বাসন্তী পূজাটা এই শরৎকালে রামচন্দ্র সীতা উদ্ধারের জন্য রামেশ্বরমে করছিল, আর ওইটাই দুর্গা পূজা রূপে কনভার্ট হচ্ছে আমাদের এখানে বাংলাতে। বাসন্তী পূজাটা শরৎকালে হয়েছিল না? বাসন্তী পূজা চৈত্র মাসে হয়েছিল। তো এটা শরৎকালে পুজো করছিল রামেশ্বরমে ভগবান রামচন্দ্র মাতা সীতাকে উদ্ধার করার জন্য। তো আমি বলছিলাম যে দুর্গা দেবী কিভাবে ভগবানের মানে কি কাজ করে, কত সুন্দর প্রবচন করছে যে কি করা উচিত। যারা ছিলেন তারা জানেন।
শুনেছেন যারা ছিলেন না তারা শুনেন, ছিলেন আপনি, ছিলেন না? হ্যাঁ? তো একদা গৃহ দাস। তো আমি শ্লোকটা বর্ণনা করার আগে কয়েকটা জিনিস বলার দরকার আছে। তো ভগবত গীতাতে ভগবান বলছে, ভগবত গীতার প্রসিদ্ধ শ্লোক কোনটা? ভগবত গীতার প্রসিদ্ধ শ্লোক ভগবান পরিত্রাসী মানুষ। হ্যাঁ তখন শ্লোকটা আছে প্রথমেই যেটা পরিত্রাণায় ধর্ম সংস্থাপনায় সম্ভামি যুগে যুগে। ভগবান অর্জুনকে বলছে যে হে অর্জুন, আমি যুগে যুগে আসি ধর্ম সংস্থাপনা করতে, দুষ্টদের দমন করতে আর শিষ্টদের পালন করতে। তো এটা কি ঠিক? তো ভগবানকে দুষ্টদের দমন করার জন্য, শিষ্টকে পালন করার জন্য আর ধর্ম সংস্থাপনা করার জন্য আসতে হবে? ও তো প্রভুপাত করতে পারে, প্রভুপাত করেওছেন। হ্যাঁ, কাউকে মারার জন্য কৃষ্ণকে কেন আসতে? ও তো বিষ্ণুকে পাঠিয়ে দিলে কাজ হয়ে যাবে। বিষ্ণু তো যখন আমাদের অদ্বৈত আচার্য, ও তো বলেই ছিল যে হে কৃষ্ণ তুমি আসবে তো আসো, না হলে আমি আমার শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ করে এই সমস্ত পাপীদের মেরে ফেলবো। তো এই দুষ্টদের বিনাশ করার জন্য, সৃষ্টির পালন করার জন্য, ধর্ম সংস্থাপন করার জন্য প্রভুপাদ ভগবান যাকে পাঠাবে সেই স্থাপন করে দেবে। তাহলে প্রভু এখানে কেন বলছে সম্ভবামি যুগে যুগে, আমি যুগে যুগে আসি? মাতা কুন্তি বলছে ভারাবতারনায়ন্নে ভুবনাবো ইবদ্দধো শ্রীদন্তা ভুরি ভারেণ জাতহি আত্মভুবার্থিতা। ভারাবতারনায়ন্নে, এই পৃথিবী যখন ভারাক্রান্ত হয়ে যায় তখন ভগবান অবতরিত হন। হ্যাঁ, শ্রীদন্তা ভুরি ভারেণ, এই যে ভারটাকে হরণ করার জন্য তিনি অবতীর্ণ হন। এই স্টেটমেন্টটাও কি ঠিক? হ্যাঁ, এগুলো হচ্ছে ভগবানের গুণগান করা, যে আপনি আসেন এই লীলা কাজ করেন। এগুলো হচ্ছে ভগবানের গৌণ উদ্দেশ্য। তো ভগবানের মুখ্য উদ্দেশ্য কি? না, মুখ্য উদ্দেশ্য পদ্ম পুরাণে বলছে মদ ভক্তানাম বিনোদার্থম। মদ ভক্তানাম, আমার ভক্তদের বিনোদার্থম, বিনোদন প্রদান করার জন্য, বিনোদন দেওয়ার জন্য। বিনোদন মানে আনন্দ প্রদান করার জন্য করমি, করমি মানে আমি করি, বিবিধা ক্রিয়া, বিভিন্ন রকম লীলা করি। আমাদের ভক্ত, আমি আমার ভক্তকে আনন্দ প্রদান করার জন্য, বিনোদন দেওয়ার জন্য বিভিন্ন রকম লীলা করি। যেমন কুন্তি মহারানী বলছে তথা পরমহংসানাম মুনীনাম অমলাত্মনাম ভক্তি যোগ বিধানার্থম কথম পশ্যেহি মৈত্রিয়ম। যে আপনি স্বয়ং অবতরিত হন এখানে কিসের জন্য? না, পারমার্থিক ও মানসিক জল্পনাকারীদের হৃদয়ে ভগবত ভক্তি চিন্ময় বিজ্ঞানের জ্ঞান প্রদান করার জন্য। পরমহংস, পরমহংস কাকে বলে? হাঁস, হাঁসের হাঁস, রাজহাঁস, এটা পাতি হাঁস। রাজহাঁস কি করে? দুধ আর জল, দুধের মধ্যে যদি জলটা দিয়ে দেন
তাহলে ওই দুধটা খেয়ে নেয়, জলটা পড়ে থাকে। আর এমনি যারা নর্মাল হাঁস কক 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 করে সব খেয়ে নেয়। ওরা জল আর দুধ কিছু বুঝতে পারে না, কোনোটাই খেতে পারে না। হ্যাঁ, তো পরমহংস যারা এই সংসারের মোহ থেকে বিচ্যুত, বিরক্ত চূড়ামণি, তাদেরকে পরমহংস বলা হয়। তাদেরকে আনন্দ প্রদান করার জন্য মনিনাম অমল আত্মা, যাদের মধ্যে মল নেই, যে আত্মার মধ্যে মল নেই, সংসার থেকে বিরক্ত, তাদেরকে ভক্তি যোগ বিধানার্থম, ভক্তি যোগ প্রদান করে আমি আমার ধামে নিয়ে যাই। তো কথম পশ্যে মহেস্ত্রিয়ম, তো কুন্তীদেবী বলছে যে আপনার যে এই লীলা, এটা আমরা তো স্ত্রী অবলা, এই যে স্ত্রী অবলা, এটা কুন্তী মহারানী বলে গেছে। আপনারা যে অবলা, এটা কুন্তী মহারানী বলে গেছে যে আমরা যে স্ত্রী, আমরা যে অবলা, আমরা কিভাবে আপনাকে সম্পূর্ণরূপে জানবো? তখন ভগবান বলছে যে ভজতে তাদৃশ ক্রীড়া যা শ্রুত্বা তৎপরো ভবে, যে অনুগ্রহ ভক্তানাম মানুষং দেহমাশ্রিত, যে যদি কেউ ভজতে তাদৃশ, যদি কেউ আমার ভজনা করে, অনুগ্রহ ভক্তানা, আমি সেই ভক্তকে অনুগ্রহ করে তার কাছে আমার স্বরূপ প্রকট করি, তার ফলে আমরা ভগবানকে জানতে পারি। তো ভক্তি ছাড়া অন্য কোনো উপায় নেই ভগবানকে জানার। তো ভগবানকে ভক্তি ছাড়া জানার উপায় নেই, তো ভগবান আরো কেন আসেন? এটা ভক্তি ছাড়া জানার উপায় নেই আমাদের জন্য। তো ভগবানকে আরো, তবুও তো আরো কিছু কারণ থাকতে পারে তার আসার। তার ওই শুধু ভক্তদেরকে আনন্দ প্রদান করার জন্য কি আসে? আসে না। ভগবান আসে আরো কিছু কারণ থাকে। ভগবানের শুদ্ধ ভক্তরা ওকে অভিশাপ দিয়ে দেয়, তাকে অভিশাপ দিয়ে দেয়, তাকে অভিশাপ দিয়ে দেয়, বলে দেয় ভগবান এই টাইমে আসবে, তোমাকে উদ্ধার করবে। এর ফলে কি হয়? সমস্ত অসুররাও উদ্ধার পেয়ে যায়। দেখো, আমরা যদি কৃষ্ণ ভাগবতম পড়ি, তো যেমন আমাদের কি জানো, ষটকাসুর, ষটকাসুর কে ছিল? ষটকাসুর কে ছিল? হিরণ্যাক্ষের পুত্র ছিল। রাক্ষস রাক্ষসরা ছিল, হিরণ্যকশিপুর বড় ভাই হিরণ্যাক্ষ, তার পুত্র ছিল ষটকাসুর। তার নাম ছিল উৎকচ। তো উৎকচ খুব শক্তিশালী ছিল, অনেক বড়, এমনিতে অসুরদের অনেক বড় বড় শরীর হয়, তোর অনেক বড় শরীর ছিল, অনেক ইয়ে ছিল। তো সে লোমশ মুনির আশ্রমে এসে, লোমশ মুনির আশ্রমে যত গাছ ছিল, পিঠে চুলকানি হলে কি এরকম করি না অনেক সময় দেওয়ালে, তো ওর ওই রকম পিঠে চুলকানি করার মতো গাছগুলোকে এরকম নাড়িয়ে সমস্ত গাছগুলো ভেঙে ফেলেছিল। তো লোমশ মুনি খুব রেগে গেছিল, রেগে তাকে শাপ দিয়ে দিয়েছিল যে তুই তো এই যে দেহ নিয়ে এত গর্ব, তোর আর দেহই থাকবে না, তুই দেহরহিত হয়ে যা। দেহ ছিল না ওর। তখন এটা তার অপরাধ হয়েছে, সেই উৎকচ এটা বুঝতে পেরে মুনি লোমশ মুনির চরণে প্রার্থনা করে বলছিল, দেখুন সাধুদের কর্তব্য হচ্ছে ক্ষমা করা, তো আমি তো অপরাধ করে ফেলেছি, তো আমার এখন এই শ্রাপ থেকে মুক্তি হওয়ার উপায় কি? তো লোমশ মুনি বলে দিল, চিন্তা করো না, দাপরে কৃষ্ণ ভগবান আসবে, দাপরের শেষে তোমাকে উদ্ধার করবে, ব্যাস। রাধারানী জিজ্ঞেস করছে ভগবান কৃষ্ণকে যে রাধারানী জিজ্ঞেস করছে ভগবান কৃষ্ণকে যে আপনার চরণে যে আসে সে শান্তি লাভ করে, সবাই আপনার চরণে আসে, কিন্তু এই উৎকর্ষ এমন কি কাজ করেছিল যার ফলে আপনি নিজে থেকে ওনাকে চরণ দান করেছেন? তো ভগবান বলছে ওর কোনো কৃতিত্ব নেই,
অসুরের আবার কি কৃতিত্ব থাকবে আমি তাকে চরণ দান করবো? ও তো আমি আমার ভক্তের কথা রাখার জন্য ওকে চরণ দান করতে হয়েছে। হ্যাঁ, না লোমশ মুনি বলে দিয়েছে, হ্যাঁ, যে ভগবানের চরণ স্পর্শে তুমি উদ্ধার পাবে, তুমি মুক্তি লাভ করবে। তাই ভগবান যখন আসে এইসব ভক্তদের কথা রাখার জন্য আসে। হ্যাঁ, যে কে অভিশাপ দিয়ে দিল, কে ওই করলো, কে ওই করলো। চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ, এই আমাদের বৃন্দাবনে একটা যে নবদ্বীপের যে পুকুর আছে, পুকুরটাকে ঘড়িয়াল পুকুর বলে। ওখানে একটা কুমির থাকতো, কুমির অভিশাপগ্রস্ত ছিল। তার সব মানে কি সে কি করে উদ্ধার পাবে? বলে তুমি যদি চৈতন্য মহাপ্রভুর চরণ স্পর্শ করো তাহলে তুমি উদ্ধার পাবে। এবার সবাই কেউ আর যেতে পারতো না ওই পুকুরের কাছে। তো চৈতন্য মহাপ্রভু তো একদিন নগর সংকীর্তন করতে করতে যাচ্ছে, হঠাৎ দাঁড়িয়ে পড়েছে। আর বিরাট বড় নগর সংকীর্তন, সবাই ভয় পেয়ে গেছে, এখানে কুমির আছে, যাকে ধরে তাকে খেয়ে ফেলে। হ্যাঁ, তো চৈতন্য মহাপ্রভু ধীরে ধীরে এগিয়ে গেছে, কুমির এবারে উঠে আসছে পুকুর থেকে, ধীরে ধীরে চৈতন্য মহাপ্রভুর দিকে এসছে, আর সবাই ভয়ে পিছিয়ে যাচ্ছে। চৈতন্য মহাপ্রভুকে বলছে, মহাপ্রভু পালিয়ে আসুন, পালিয়ে আসুন। ও কুমিরটা এরকম মহাপ্রভুর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে ছিল। কুমিরটা এলো, চৈতন্য মহাপ্রভুরকে স্পর্শ করলো, চরণ সমেত দিব্য দেহ ধারণ করলো, বলে। তো ভগবান মানে কি আসে এই শুধু যে সাধুদেরকে উদ্ধার করতে তা না, সাধুদের কথা রাখার জন্য এই সমস্ত যে সমস্ত অসুর, হ্যাঁ, তারপরে রাক্ষস, যারা ওই ভগবানের শুদ্ধ ভক্তরা অভিশাপ দিয়ে দিয়েছে, তাদের কথা রাখার জন্য ভগবানকে আসতে হবে। যেমন অঘাসুর, তারপর সমস্ত অসুর আছে। আমি আজকে দেখছিলাম যে ভগবান কতজনকে তার চরণ দিয়েছিল, চরণ দান করেছিল। রামায়ণে রামচন্দ্র তাই করেছে। কৃষ্ণপ্রভু বলে, আপনি সবসময় কৃষ্ণ কথা বলেন, রাম কথা বলেন না কেন? রাম কথা প্রসঙ্গ এলে তো বলবো, রাম প্রসঙ্গই আসেনি তো আমি কি বলবো? রাম কথা যেমন রামনবমীতে হবে, কৃষ্ণ কথা জন্মাষ্টমীতে হবে, রাধা লীলামৃত তো রাধা অষ্টমীতে হবে, এখন দামোদর মাস চলছে, দামোদর কথা হবে। গ্রীষ্মকালে মানে যদি আপনি বর্ষার ফল চান সেটা পাবেন না, গ্রীষ্মকালে ওই আমই পাবেন, পাকা আম। যেমন রামায়ণে দনু নামক এক অসুর ছিল। তো দনু ছিল এক গান্ধর্ব। তো ব্রহ্মার সভায় একদিন নাচ গান হচ্ছে, আর ওখানে ও কৌতুক করছিল, কৌতুক করে না, হাসায় মজা করে সবার সঙ্গে। তো সবাই খুব রেগে গিয়ে ব্রহ্মাজি ওকে শাপ দিয়ে দেয়। শাপ দিয়ে দেয়, বলে তুমি রাক্ষস হয়ে ওখানে জন্মগ্রহণ করো, এই ভৌতিক জগতে। তো রাক্ষস হয়ে এসছে, রাক্ষস হয়ে আসার পরে তো রাক্ষস প্রবৃত্তি যা হয়, মারামারি কাটাকাটি। তো একদিন ইন্দ্রের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে। তো ইন্দ্র কি করেছে, তার বজ্র তাকে এমন আঘাত করেছে, তার একদম পুরো শরীরটা একদম এখানে দুটো পা তার পুরো ধড়ের মধ্যে ঢুকে গেছে, দিয়ে শুধু মাথাটাই বেড়ে। এবারে ও খাবে কি খিদে পেলে, না এরকম দুটো হাত যে ওই রাস্তা দিয়ে যায় তাকে এরকম হাত দিয়ে ধরে আর খেয়ে ফেলে। একদিন রাম লক্ষ্মণ মাতা সীতাকে খোঁজ করতে করতে ওই দিকে যাচ্ছে, তো ওদেরকে ধরেছে। হ্যাঁ, ওদেরকে ধরে খেতে যাচ্ছে, তো লক্ষ্মণ তার তরবারি বের করে ওদের হাত দুটো কেটে দিয়েছে। তখন ওই দনু জিজ্ঞেস করছে যে এই সংসারে দুজন ব্যক্তি আছে যে আমাকে আমার এই হাত কাটতে পারবে, হচ্ছে একজন শ্রীরাম আর ওর ভাই লক্ষ্মণ। সুতরাং তোমরা বলো তোমরা কে, আমার হাত কাটলে কি করে? তখন পরিচয় দিয়েছে ভগবান শ্রী রামচন্দ্র। ভগবান রামচন্দ্র পরিচয় দেওয়ার পরে, হ্যাঁ,
हाँ, ওই ভগবান রামচন্দ্র যদি তোমার ভুজা কেটে দেয়, তোমার কেটে যদি ভগবান নিজে রামচন্দ্র যদি নিজের হাতে তোমাকে দাহ করে তোমার চিতায় আগুন দেয়, তবে তুমি উদ্ধার পাবে। তো ভগবান রামচন্দ্র আর কেবল আসতেই হবে। তার মুনি ঋষিদের শুদ্ধ ভক্তের কথা রাখার জন্যই ভগবান হ্যাঁ ওই রাবণকে মারার জন্য রামকে কেন আসতে হবে? ও তো গুরুই কাজ করে, বৃহস্পতি কাজ করতে পারবে। এবং তার যে কোনো ভক্তই কাজ করে দিতে পারবে রাবণকে মারার জন্য। কিন্তু এই শুদ্ধ ভক্তের কথা রাখতে হবে, নিজের হাতে আগুন দিতে হবে, ওকে আসতে হবে। মাতঙ্গিনী বলে গেছে তুমি এখানে থাকো, ভগবান রামচন্দ্র আসবে, ভগবান রামচন্দ্র এসে তোমাকে নবদাহক্তি প্রদান করবে, তারপর তুমি যাবে। আসতে হবে, কিছু করার নেই। তো ভগবান এই জন্যই আসে। ভগবান এই সম্ভবামি জীবনে কি পরিত্রাণায় সাধনাম বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনা পুনরুদ্ধার, এই জন্য আসেন ভগবান। এই জন্যই আসে তার ভক্তদেরকে বিনোদন দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য, সমস্ত মুনি ঋষিদের কথা রাখার জন্য। ভগবানকে এই জন্য এই পৃথিবীতে আসতে হয়। সুখদেব গোস্বামী বলছে যে একদা, শুরুতেই বলছে যে একদা, দা মানে যদি সময় হয়, এখানে সংস্কৃতে 4টে শব্দ আছে, যদা, কদা, একদা আর সর্বদা। সবেতে দা আছে, তাহলে সবেতে কি সময় বোঝাচ্ছে। তো এখানে একদা মানে এক সময়, কদা মানে কোন এক সময়, যদা মানে কদা মানে কোন সময়, আর যদা, কদা, একদা, সর্বদা। একদা মানে এক সময়, যদা মানে কোন এক সময়, কদা মানে কোন সময়, সর্বদা মানে সব সময়। তা এখানে সুখদেব গোস্বামী বলছে একদা, এক সময়। তো কোন সময় প্রশ্ন আসে? তো এই যে দামোদর লীলাটা কোন সময় হয়েছিল? দীপাবলির দিন হয়েছিল। তো দীপাবলি কোন দীপাবলিতে হয়েছিল? এই তো সামনে দীপাবলি আসছে, ওই যে বলতে হয়েছিল প্রশ্ন এখানে আসে না যে একদা, যদি আমরা বলি যে দীপাবলির দিন এই লীলাটি সম্পাদন হয়েছিল, তো প্রশ্ন আসে কোন দীপাবলির দিন। তো সুখদেব গোস্বামী উত্তর দিচ্ছেন যে ভগবান 125 বছর আমাদের এই ভৌতিক জগতে ছিলেন। 125 বছরের মধ্যে 11 বছর 6 মাস গোকুলে ছিলেন, 13 বছর মথুরায় ছিলেন, 100 বছর দ্বারকায় ছিলেন। তো এই যে লীলাটি ভগবানের এই সময়কালের মধ্যে, এই লীলাটি কোন সময় ঘটেছিল? বাল লীলা। বাল লীলার কোন সময় ঘটেছিল? ভগবান কৃষ্ণ এই লীলাটি করেছিলেন যখন তিনি গোকুলের মহাবনে ছিলেন। তখন ভগবানের বয়স ছিল 3 বছর 4 মাস। 3 বছরের একটা ছেলে তার আগে কত অসুরকে একদম পাঠিয়ে দিয়েছে যমরাজের বাড়িতে বিচারের জন্য। অবশ্য ওরা যমরাজের বাড়িতে যায়নি, ভগবান যাকে উদ্ধার করে তিনি গোলক বৃন্দাবনে, হয় বৈকুণ্ঠে যাবে, নাহলে গোলক, একদম ডাইরেক্ট। যেমন বারবারিক
বারবারিকের ঘটনা কি হয়েছিল? বারবারিককে বলে দিয়েছিল তার ঠাকুমা যে ভগবান কৃষ্ণ হচ্ছে একমাত্র মুকুন্দ, যিনি মুক্তি দাতা। তো বারবারিক জিজ্ঞেস করছে তাহলে ভগবানের মানে কিভাবে ভগবানের চরণে বিলীন হওয়া যায়, ভগবানের শরীরে কিভাবে মুক্তি পাওয়া যায়, খুব তাড়াতাড়ি হবে, দেরি করে যাবে না। আমরা তো যাও মরবো তো এখন না, দুদিন বাদে মরবো, এত তাড়াতাড়ি কেন মরবো? এখন কি মরার সময় হয়েছে নাকি? মরার সময় তো ভক্তি করার সময় হয়েছে, ভক্তি কর। এখন কি ভক্তি করার সময় হয়েছে নাকি? মরারও সময় হয়নি, ভক্তি করার সময়। তাহলে মরার সময় ভক্তি করবে? দুটো যে কোনো একটা কর। হয় বাড়িতে থাকলে বলে না ও আয় খেয়ে নে, এখন আর একটু পরে খাবো, তাহলে ওকে একটু পরে যখন খাবো ওই কাজটা করবি না, ওই কাজটা করবো না। তুই কাজটাও করবি না, খাবি না, তাহলে কি করবি? ঠিক একই রকম যখন কাউকে বলবেন যে তো ভক্তি শুরু কর, ভক্তি কর, এখন কি সময় হয়েছে নাকি, বয়স হয়েছে নাকি ভক্তি করবে? তাহলে মর না, এখন কি মরারও কি বয়স হয়েছে নাকি মরবো? ভক্তিও করবে না, মরবেও না, সমাজে উৎপাত সৃষ্টি করবে। এটা বলবেন তুই সমাজে ওকে ও গিয়ে দু চার ঘাট দিয়ে আয়, সঙ্গে সঙ্গে রেডি, বলে তুমি বুঝে নিও আমি ওকে দিয়ে আসছি। উৎপাত হইব কল্পতে, এগুলো হচ্ছে সমাজে উৎপাত সৃষ্টি করে। চৈতন্য চৈতন্যে পরিষ্কার লেখা আছে। এত সমস্ত যে মানুষ ইয়ে করছে, ভক্তি করছে, এই ঠাকুরের জপ করছে, ওই ঠাকুরের জপ করছে, এই করছে সেই করছে, হচ্ছে উৎপাত হইব কল্পতে। শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চাত্র বিধি বিনা ঐকান্তিকে হরে ভক্তি উৎপাত হইব কল্পতে। এগুলো হচ্ছে উৎপাত সৃষ্টি করা, এছাড়া আর কিচ্ছু না। তাই হচ্ছে উৎপাদ যাচ্ছে। যখন অনেক পালা কীর্তন বেরিয়ে গেছে না, পালা কীর্তনের অভাব নেই, আর সবকিছু অভাব। টিভিতেও আসছে এখন পালা কীর্তন, আমি দেখি। বলে প্রভু এখন টিভিতে যা কীর্তন হচ্ছে না, বলি কার কীর্তন হচ্ছে? কিছু নাম বলে, বলে এদের কীর্তন চলছে। আমি বলি ওরা তো জেলে ছিল, জেল থেকে ছাড় পেলে কবে? জেল থেকে ছাড় পেলে কি ডাইরেক্ট টিভিতে চলে এসছে, লাইভ টেলিকাস্ট দিতে নাকি? তো যাই হোক, তো ভগবান এই লীলাটি কখন করেছিলেন? তিনি যখন গোকুলের মহাবনে ছিলেন। আর নন্দ মহারাজ, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে ভগবান কৃষ্ণের বয়স যখন 3 বছর 4 মাস, তখন নন্দ বাবা গোকুলের মহাবন থেকে চলে যান যমুনার পশ্চিম তটে ছটিকরা নামক একটা জায়গা আছে। বৃন্দাবন গেছেন কেউ? এই জায়গায় ছটিকরা দেখেছেন? ছটিকরা একটা ছোট্ট জায়গা, বেশি বড় নয় জায়গাটা, তবে খুব সুন্দর, মনে হবে একদম গ্রাম্য পরিবেশ, চারিদিকে বেড়া দেওয়া আছে। ছটিকরা নামক ওই জায়গাতে তিনি চলে যান, কারণ গোকুলের মহাবনে তখন মানে কি রাক্ষসদের উৎপাত চিৎপাত চলছিল, তার জন্য তিনি ওই জায়গা ছেড়ে দেন। ছেড়ে যমুনার পশ্চিম তটে ছটিকরা নামক স্থানে পুনরায় তিনি সেখানে অবস্থান করেন 3 বছর 4 মাস। সেখান থেকে নন্দ বাবা দিকে যান। মানে যমুনার ওটা কোন দিকে, পশ্চিম দিকে পড়বে নাকি মনে পড়ছে না আমার, যমুনা থেকে কিছুটা দূরে আছে, যমুনা ঘাট থেকে, এখন বর্তমানে যেখানে যমুনা ঘাটটা তৈরি করেছে ওখান থেকে, ব্রহ্মাণ্ড ঘাট থেকে কিছুটা দূরে, ওখানে দিকে যান। কারণ যখন মহাবন থেকে ছটিকরাতে আসে, তো রাক্ষসরা আরো বেশি উৎপাত সৃষ্টি করেছিল ছটিকরাতে। তো নন্দ বাবা শান্তিপ্রিয় মানুষ ছিল, তো ওখান থেকে তিনি দিকে চলে যান। তো সেখানে যখন আবার খুব উৎপাত সৃষ্টি করে, তিনি কাম্যবনে চলে যান। কাম্যবনে ওখানে উৎপাত সৃষ্টি করলে তিনি শেষে নন্দগ্রামে তার বসতি স্থাপন করেন।
তো এই যে নির্দিষ্ট লীলাটি, এই লীলাটি ঘটেছিল যখন তিনি গোকুলে মহাবনে ছিলেন। তখন কৃষ্ণের বয়স ছিল 3 বছর 4 মাস। তো এই কোন সময় ঘটেছিল? যখন ভগবান কৃষ্ণের বয়স ছিল 3 বছর 4 মাস, যখন নন্দ বাবা গোকুলের মহাবনে অবস্থান করছিলেন। নন্দগ্রামে আসেনি তখন। নন্দগ্রামে এখন তো আমরা গেলে কোথায় যাই? নন্দগ্রাম যাই। নন্দগ্রাম একটা উঁচু জায়গা, খুব সুন্দর মন্দির করেছে। নন্দগ্রামে যাই। একদা এক সময়, কোন সময় না, যখন তিনি গোকুলের নন্দগ্রামে ছিলেন। গৃহদাসীষু যশোদা নন্দ গেহিনী। গৃহদাসীষু, গৃহদাসীকে গৃহদাসী বাড়ির স্ত্রীদের গৃহদাসী বলা হয়। তো নন্দ গেহিনী, গেহিনী মানে গৃহের যিনি স্বামী, গৃহের যিনি স্বামিনী তাকে বলা হয় গেহিনী। তো এখানে নন্দ গেহিনী যশোদা মহারাজকে তো একদা गृहदासीषु যশোদা নন্দ গেহিনী। তো নন্দ एक्चुअली भगवान कृष्ण के গোলক থেকে এই ভূলোকে নিয়ে আসার সমস্ত কৃতিত্বকার নন্দ মহারাজ। নন্দ কথার অর্থ হচ্ছে আনন্দ। এই আমরা যে এই বাল লীলা, ভগবান কৃষ্ণের যে এই দামোদর লীলা শ্রবণ করছি, দামোদর লীলা শুনছি, এর সমস্ত কৃতিত্বকার নন্দ বাবা। নন্দ বাবা গোলক থেকে এখানে এই ভূলোকে নিয়ে এসেছেন। তো কখন এসছে? যশোদা কথার অর্থ কি? এই শ্লোকটা আমি ভালোভাবে বোঝাচ্ছি, এর পরের শ্লোকগুলো তো বোঝাবো না, ও তো ট্রেনের মতো যাবে। যিনি যশ প্রদান করেন অন্যকে, যিনি অন্যকে যশ প্রদান করেন তিনি যশোদা। তো যখন কৃষ্ণ দেখছে আর যশোদা যশ প্রদান করবে কখন? আমি যশটা আমি নিজে না নিয়ে অন্যকে কখন প্রদান করব? চৈতন্য মহাপ্রভু বলছে শিক্ষাষ্টকমে, তৃণাদপি সুনিচেন তরোরপি সহিষ্ণুনা। যদি তৃণের চেয়ে অধম হতে হবে। ঘাসের উপর দিয়ে ঘাসকে আমরা মারিয়ে যাই, ঘাসটা দেবে যায়, কিন্তু ঘুরে এসে কি আমাদের প্রতিবাদ করে? প্রতিবাদ করে না। তো মাতা যশোদা ছিল তৃণাদপি সুনিচেন, তার জন্য তিনি নিজে যশ নিতেন না, অন্যকে যশ প্রদান করতেন। তো কৃষ্ণ যখন দেখলো যে মাতা যশোদা ওই ফর্মুলাতে চলে এসেছে, তৃণাদপি সুনিচেন তরোরপি সহিষ্ণুনা, তখন কৃষ্ণ নন্দ মহারাজের ঘরে অবতীর্ণ হয়েছে। নন্দ গেহিনী, গৃহ কাকে বলে? আমি গৃহস্থ বলিনি, আমি গৃহ বলেছি। গৃহ তাকে বলা হয় যখন কোনো পুরুষ কোনো মেয়েকে বা কোনো কন্যাকে স্ত্রী রূপে গ্রহণ করে। কন্যাটি যখন সেই বাড়িতে অবস্থান করবে তাকে গৃহ বলা হবে। যতক্ষণ পর্যন্ত ওই বাড়িতে কন্যা অবস্থান করবে না তাকে গৃহ বলা হবে না। সুতরাং এরা তো বেকার, এরা বেকার। গৃহ ওদেরকে বলে না, এ যতই যাই করে, যতক্ষণ পর্যন্ত কোন কন্যাকে কেউ গ্রহণ না করছে ততক্ষণ পর্যন্ত সেটা গৃহ বলে মানে সেই স্টেটমেন্টটা ফলস, ধরা যাবে না। তো গৃহদাসীষু, একদা
গৃহদাসীষু এক সময় নন্দ মহারাজের স্বামিনী যশোদা কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্ত স্বয়ং দধি। কর্মান্তর। আর 10 মিনিট হবে ক্লাস। তো সারথী কৃষ্ণ প্রভু আসছে, আমি ক্লাস এখানে শেষ করব, কালকে আবার ক্লাস দেব। তো ছাত্র প্রভু কি এসে এখানে ক্লাস দেবে নাকি? তো ঠিক আছে, প্রভু আসুক, অসুবিধা কিছু নেই। প্রভু যদি অসুবিধা আছে কি? অসুবিধা নেই তো? ঠিক আছে, প্রভু আসুক। রথের মেলায় দেখে গেছে প্রভু আমাদের। তো প্রভু এলে আমি ক্লাস কমপ্লিটলি স্টপ করব। তো দামোদর অষ্টকম কে গাইবে, কারা আরতি দিবে, দীপ দেখাবে, তোমরা নিজেরা ঠিক করে নাও। তো একদা গৃহদাসীষু যশোদা নন্দকে, যখন ভগবান দেখলো যে তৃণাদপি শুনেছেন তরপি সহিষ্ণুনা, এই স্টেটমেন্টে মাতা যশোদা এসে গেছে, তখন নন্দ মহারাজকে আশ্রয় করে তিনি এই পৃথিবীতে, এই ভৌতিক জগতে এসেছেন। কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্ত। কর্মান্তর, কর্মান্তর এই শব্দটা ধ্বনিত করছে কাকে? অর্থাৎ এর আগে নির্মমন্ত স্বয়ং দধি, স্বয়ং অর্থাৎ মা যশোদা নিজে দধি মানে মন্থন করছেন, অর্থাৎ এর আগে মা যশোদা কখনো মন্থন করেন। অ্যাকচুয়ালি নন্দ বাবা রাজা ছিলেন গোকুলে, তো উনি মহারানী ছিলেন, অনেক তো লোক কাজ করত, তো ওনাকে আর কাজ করতে হতো না। তাই এখানে সুখদেব গোস্বামী বলছে যে স্বয়ং দধি, স্বয়ং তিনি নিজে মন্থন করছিল। আর কর্মান্তর নিযুক্ত আসু, তো কর্মের মধ্যে নিযুক্ত, তিনি নিজে নিযুক্ত হয়েছিলেন কর্মের মধ্যে। আর অন্যান্য যে গৃহদাসী, অন্যান্য যে গৃহের দাসীরা ছিল, তাদেরকে অন্য কর্মে নিযুক্ত করেছিল। আর তিনি তো কেন করেছিল এটা? ভগবান অন্যদের বাড়িতে গোপীদের কাছ থেকে, মাতা যশোদা ভাবলো যে কৃষ্ণ সমস্ত গোপীদের বাড়ি থেকে মাখন চুরি করে, ওরা খায়, ওরা কমপ্লেন করে আমাকে। তো আমি তো কোনোদিন দধি মাখন তৈরি করিনি, তো হয়তো ওর স্বাদ ভালো লাগে না, তাই আমি নিজে তৈরি করব যাতে ওর স্বাদটা ভালো লাগে। আর ভগবান কৃষ্ণ চারদিক থেকে মাখন খেয়ে এসে মাতা যশোদাকে কি বলবে? মাইয়া রে মাইয়া, মুঝে মাখন ভাই, মা আমাকে মাখন ভালো লাগে, আমাকে মাখন ভালো লাগে, তাই আমাকে মাখন দাও। তো মাতা যশোদা কি করছে না, মাতা নন্দ বাবার কত গাই ছিল? 9 লক্ষ গাই ছিল। 9 লক্ষ গায়ের মধ্যে 108টা গাই ছিল শ্রেষ্ঠ। 108টা গায়ের মধ্যে 8টা গাই ছিল শ্রেষ্ঠ। 8টা গায়ের মধ্যে 2টো গাই ছিল শ্রেষ্ঠ। 2টো গায়ের মধ্যে 1টা গাই ছিল শ্রেষ্ঠ। তার নাম কি ছিল? পদ্মগন্ধা। সেই পদ্মগন্ধাকে মাতা যশোদা, এখনকার দিনে তো যে আমাদের চাষবাস হচ্ছে, যে ঘাস পাওয়া যায় মাঠে, ও তো মানে কি পশু পাখি তো দূরে, মানে কি মানুষ তো দূরে কথা, পশু পাখি খেলেও মানে হজম করতে পারছে না, ওদের পেটের খারাপ হয়ে যাচ্ছে। এখন শাক যারা, আমরা শাক যারা শাকাহারি, আমাদের তো শাকাহারি বলি, আমরা শাক পাতা খেয়ে বেঁচে থাকি, আমাদেরও শাক খেলে অনেক সময় পেটের গন্ডগোল হয়ে যাচ্ছে।
কিন্তু তখন গোবর্ধন পর্বতে, হ্যাঁ, যে ঘাস পাওয়া যেত, ঘাস হতো অন্তত সুগন্ধিযুক্ত ঘাস হতো গোবর্ধনে, গোবর্ধনের নিচে সুগন্ধিযুক্ত ঘাস হতো। এখন নেই, চারিদিক পাথর, ধুলো, বালি হয়ে গেছে। তো মাতা যশোদা সেই গাভীকে সুগন্ধি ঘাস খাওয়াতো, হ্যাঁ, তো সেই ঘাস খাওয়ার ফলে তার দুধও আপনা থেকেই সুগন্ধি হয়ে যেত। তো মাতা যশোদা সেই পদ্মগন্ধা গাই থেকে নিজে গাই দহন করত, গাই দহন করে, হ্যাঁ, নিজে দধি মন্থন করতে শুরু করেছে। জানি জানি হি গীতানি তৎবাল চরিতানি। গীতানি আমাদের মায়াপুরে পদ্মনাথ প্রভু আছে, তো পদ্মনাথ প্রভু একটা বই লিখেছে, তো ওই বইটা পুরো কবিতা, যতটা পুরো বইটাই কবিতার আকারে সবকিছু লিখেছে, ভগবানের লীলাগুলো। হ্যাঁ, তো আমাদের কলকাতার নিউ টাউনে ওটা উদ্বোধন হয়েছিল, হ্যাঁ, ভক্তিভূষণ স্বামী মহারাজ উদ্বোধন করেছিলেন। তো আগেকার দিনে যেমন মানুষ রোদন করতো না, ক্রন্দন আর রোদনের মধ্যে পার্থক্য কি? রোদন মানে কিছু বলে, কিছু বলে, হ্যাঁ, দুঃখকে প্রকাশ করা। বলে অনেকে যখন কেউ মারা যায় বলে হায় হায় রে, এই ওই ছিল সেই ছিল চলে গেল। আর ক্রন্দন মানে কোনো কিছু ব্যক্ত না করে দুঃখকে প্রকাশ করা। তো এখানে জানি জানি হি গীতানি তৎবাল চরিতানি। গোলক বৃন্দাবনে কেউ যদি কথা গানম নাট্যম গগনম অপি বংশে, এই কথা যদি কেউ বলে সেটা গান হয়ে যায়, কেউ যদি গমন করে মানে হেঁটে যায় সেটা নাচ হয়ে যায়, জল অমৃত হয়ে যায়, বৃক্ষ কল্পতরু হয়ে যায়, এটা গোলক বৃন্দাবনে। তো মাতা যশোদা ভগবান কৃষ্ণকে এতটাই ভালোবাসতেন যে তিনি কখনো কৃষ্ণ প্রেম থেকে বিচ্যুত হতেন না। তো আমাদের যদি কৃষ্ণ ভাবনাময় হতে হয়, হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যদি কৃষ্ণ ভাবনা, দেখুন কংস কিন্তু কৃষ্ণ ভাবনাময় ছিল, কৃষ্ণ ভাবনাময় ছিল। ও শত্রু ভেবেছিল, ঠিকই শত্রু ভেবেছিল, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত ছিল, কৃষ্ণ ভাবনাময় ছিল। সব সময় ভগবান, হ্যাঁ, বিষ্ণু চলে এসছে, বিষ্ণু এসছে, বিষ্ণু ওইদিকে এসছে, বিষ্ণু এখানে আছে, সব স্বপ্ন বিষ্ণুকে, বিষ্ণু স্বপ্ন আমাদের। তো আমাদেরকে ওই রকম হতে হবে। যদি আমি কৃষ্ণকে পেতে চাই তো আমাদেরকে, কংস শত্রু ভাবে করেছিল, আমরা ভগবানকে ভগবান ভেবে করব। মাতা যশোদা নিজের পুত্র ভেবে করেছিল। মাতা যশোদা ভগবানের যে সমস্ত তৎ বাল চরিতানি চ, তৎ বাল চরিতানি চ। তো গ্রামে ঢুকে পড়েছেন, হ্যাঁ, উনি এলে বলবেন আপনার জন্য অপেক্ষা করছি, আপনি এলে প্রভুকে বলবেন, যে প্রভুকে বলবেন যে আমাদের অষ্টম গাইতে, আর প্রভুকে প্রথমে আরতি করতে দেবেন, আমি কিছু বলবো না, আপনারাই বলবেন।
তৎ বাল চরিতানি চ সরন্তি তান্ন গায়ত। সরন্তি, সরন্তি মানে স্মরণ করা। আর আমাদের আমাদের স্মরণে কি আছে? আমাদের হার্ড ডিস্কে, আমাদের হার্ড ডিস্কে কি আছে? হ্যাঁ, আমাদের হার্ড ডিস্কে এটাই আছে যে আমি ওর ক্ষতিটা কিভাবে সাধন করব। ও আমার চেয়ে এরকম হয়ে গেল, আমাকে এই কথা বললো, ব্যাস আমাদের হার্ড ডিস্কে ওটা স্টোর হলো। আর এখানে যশোদা মায়ের হার্ড ডিস্কে কি স্টোর আছে? হ্যাঁ, যশোদা মা যে ভগবান কৃষ্ণের যে বাল লীলা, সমস্ত অসুরদেরকে সংহার করেছে, তার চোখ যে খুব টানা টানা, হ্যাঁ, তার মাখন চুরি করা, সবকিছু যশোদা মা এটা স্মরণ করছে। হ্যাঁ, আর স্মরণ করে কি করছে? তান্ন গায়ত, তিনি গান করছে। তাই আমাদেরকে যদি কোনো জিনিস মনে রাখতে হয় না, আমাদের ওই পদ্মনেত্র প্রভুর মতো কবিতা আকারে বা নিজেদের মতো বানিয়ে নিতে পারি, নিজেদের মতো আমরা বানিয়ে নিতে পারি। দধি নির্মন্থন কালে, যখন তিনি দধি মন্থন করছিলেন, তৎ বাল চরিতানি চ, অর্থাৎ দিনে 24 ঘন্টা কৃষ্ণ ভাবনাময় দিনে 24 ঘন্টা কৃষ্ণ ভাবনাময় যদি আমরা থাকতে চাই, তাহলে আমাদেরকে এইরকম সিস্টেম বানিয়ে নিতে হবে। চৈতন্য চরিতামৃতে বলছে, কৃষ্ণ ভক্তি অভিধেয় হয়তো প্রধান, ভক্তি মুখ নিরক্ষক কর্ম যোগ জ্ঞান। কৃষ্ণ ভক্তি অভিধেয় হয়তো প্রধান। যেমন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, যারা কুপথে যায়, যারা কৃষ্ণলীলাকে অনিত্য মনে করে, যারা কর্মকাণ্ড এবং জ্ঞান কাণ্ডে থাকে, যারা বুজরুকি ছল ও পাণ্ডিত্য জাহির করে, হ্যাঁ, তারা কখনো ভক্তপদ পেতে পারে না। হ্যাঁ, যারা কুপথে যায়, যারা কৃষ্ণলীলাকে অনিত্য মনে করে, যারা কর্মকাণ্ড জ্ঞান কাণ্ডে ধাবিত হয়, হ্যাঁ, যারা নাক, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী লিখছে, যারা নাক টিপে, অনেকে আছে না নাক কেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী সাহেব লিখছে যে যারা নাক টিপতে পারে, বুজরুকি দেখায়, ছল পাণ্ডিত্য জাহির করে, তারা কখনো ভক্তপদ লাভ করতে পারে না। কারণ কৃষ্ণ ভক্তি অভিধেয় হয়তো প্রধান। যত রকম অনেক রকম ভক্তি করছে, সবাই অনেক রকম ভক্তি করছে না, কিন্তু চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভু বলছে কি, কৃষ্ণ ভক্তি অভিধেয় হয়তো প্রধান। কিন্তু তুমি যদি কৃষ্ণ ভক্ত হতে চাও, তাহলে তোমাকে কুপথগামী, কৃষ্ণলীলাকে অনিত্য, কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড, নাক টেপা, বুজরুকি, ছল পাণ্ডিত্য, এগুলো দেখানো যাবে না। আমি অনেক কিছু জানি, আমি এই করে নিয়েছি, ওই করে নিয়েছি, এগুলো দেখানো যাবে না। আর কি হবে না, যারা ভগবত সেবা পরিত্যাগ করে, হ্যাঁ, অনেকে ভগবানের সেবা করতে চায় না, কি না, মানে এই ধ্যান করো, যোগ করো, যাগ করো, এরকম তারা ভুল পথ অবলম্বন করার জন্য মানুষকে উৎসাহিত করে,